হাইরে রাজনৈতিক জীবন, স্বামী মারা গেলেন, মানে ওয়াইফ দেখতে পেলেন না, প্যারোলে মুক্তি নিয়ে এসে তাকে মানে দাফন কাফনে শরিক হবেন। তো এই যে এই রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক কালচার আমরা সবাই ত্যাগ করা দরকার। দেখুন মানে এই যে হাসিনার দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় যে এই যে দীপুমণি, তার স্বামী তৌফিক এলাহি, সে একজন বড় আইনজীবী এবং সে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সে একজন পেশাদার আইনজীবী। তো সে লোক যখন মারা যান, তার ওয়াইফ হিসাবে মানে দীপুমণি দেখতে পান না। তো এটা আমাদের রাজনৈতিক কালচারটাকে বদলানো দরকার। কারণ ক্ষমতায় থেকে দুর্নীতি করে যে আসলে জেলখানায় থাকতে হয়। আরেকটা জিনিস আমি আপনাদের বলি, আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারগুলো মানে ক্ষমতায় থাকলে পুলিশ প্রশাসন সার করতে করতে মুখে ফেনা তুলে দেন, যখন ক্ষমতা চ্যুত হন তখন কিন্তু শাড়ি খুলে নেন, তাতে কোনো দ্বিধাবোধ হয় না। তো এই যে এই কালচারটি, কারণ ক্ষমতায় থেকে অন্যায় করবেন আর বিরোধী দলে গেলে তাকে জেলের ঘানি টানতে টানতে জীবন চলে যাবে, তার আপনজন মারা যাবে, সেটাও কিন্তু মানে দেখতে পাবে না। তো এই জন্যেই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। কারণ একজন কাছের মানুষ যখন মারা যায় তাহলে সে যখন দেখতে পারে না, সে যখন প্যারোলে মুক্তি নিয়ে তাকে দেখতে হয়, এটা রাজনৈতিক জীবন। ওই যে একটি কথা রয়েছে না, যে আমাদের সমাজে ড্রাইভারদের বলা হয় যে খাই হলো মানে রাজার হালে আর ঘুমাই হলো কুত্তার মতো। তো ঠিক রাজনৈতিক জীবনটাও এই রকম। কারণ আমরা বিগত সময় দেখেছি যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিরোধী দলগুলো এমনভাবে মানে পাড়া গায়ে এবং দুর্গম মাঠের ভিতরে তারা কিন্তু একা শুয়ে রয়েছেন, আর কনকনে শীত আর কুয়াশা, এই কুয়াশার ভিতরে একা একা শুয়ে থাকতে হয়েছে দীর্ঘ সময়। তো এই যে এই মানসিকতাটা আসলে কিন্তু মানে রাজনীতি করলে ক্ষমতায় থাকলে সার করে ফেনা তুলে দেন, আর ক্ষমতা চ্যুত হলে তখন কি করেন, সারদের মানে তেল মালিশ করে দেন, মানে গরম তেল মালিশ করে দেন। এই মানসিকতা, এই রাজনৈতিক যে মানে নিয়ম, এটা আসলে তুলে দেওয়া দরকার, বা এটা আমাদের মানে বদলানো দরকার। কেন দরকার? কারণ আমরা ক্ষমতায় থাকলে ক্ষমতার অপব্যবহার করার কারণেই তো মামলা হয়, ক্ষমতার অপব্যবহার করার কারণেই তো আপনাদের জেলখানায় থাকতে হয়। দেখুন আওয়ামী লীগ 16 বছর ধরে যেটা করেছেন, এটা আসলে কোনো সভ্যতা বা গণতান্ত্রিক দেশে এটা করা যায় না। যেমন বিশ্বের ভিতরে অনেক গণতান্ত্রিক দেশ রয়েছে, কিন্তু এই ধরনের নিয়ম, এই ধরনের মানে ক্ষমতার অপব্যবহার আমি কিন্তু কোনো দেশে দেখিনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে 16 বছর যে ক্ষমতার অপব্যবহার করেছে, যে অন্যায় করেছে, যে মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, সেটার ফল কিন্তু আজকে মানে দীপুমণি বা অন্যান্য যারা রয়েছেন তাদের কিন্তু নিতে হচ্ছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আজকে দীপুমণির, গতকালকে দীপুমণির যে মানে হাজব্যান্ড মারা গেছেন, তো সেটা উনি দেখতে পারেননি, বা তাকে প্যারোলে মুক্তি নিয়েই দেখাতে হবে, তার আগে দেখার কোনো সুযোগ নেই।